বিটকয়েন অলরেডি $88,000 গণ্ডি টাচ করে দিয়েছে এবং ইতিমধ্যে প্রায় $1.8 বিলিয়ন কাছাকাছি পজিশন লিকুইডেট হয়ে গেছে। তার সাথে আমরা ইউএস স্টক মার্কেটের মধ্যেও বড় একটা গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা এক্সপেক্ট করছি ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এর এফেক্ট পড়বে, যার ফলে বিটকয়েন সমেত অন্যান্য অল্ট কয়েনের প্রাইসে মারাত্মক প্লামেট আসতে পারে। সো আজকের ভিডিওতে ওভারঅল একটা অ্যানালিসিস করার চেষ্টা করব বিটকয়েনের প্রাইস কতদূর নামতে পারে। সো ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, লাস্ট অবধি দেখবেন, এটাই এক্সপেক্ট করব। লাস্ট অবধি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ সেখানে বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইমে পাবলিশ হয়। প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। সো ফার্স্ট অফ অল 48 আওয়ার্সের মধ্যে দেখতেই পাচ্ছেন $1.8 বিলিয়ন কাছাকাছি পজিশন লিকুইডেট হয়েছে এবং 2026 খুব বাজেভাবে শুরু হয়েছে, এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবার এর প্রেক্ষাপটে কারণ কি আছে প্রত্যেকেই জানেন, যে একটা ট্যারিফ ওয়ার আবার নতুন করে শুরু হয়েছে এবং ট্রাম্পের যে ধরনের ডিসিশন, তার ফলে এটা কিন্তু হওয়াটাই স্বাভাবিক। এবার এর এফেক্ট ফার্স্ট অফ অল আমরা ইউএস স্টক মার্কেটের মধ্যে দেখতে পেয়েছি। তো ফার্স্টে আমরা চলে আসছি S&P 500 এর চার্টে, ঠিক আছে। তো এই চার্টটা বারবারই দেখিয়ে আসছি এবং একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে বলেছিলাম, যেখান থেকে খানিকটা ঘুরেও দাঁড়িয়েছিল এবং এক্সপেক্ট করা হচ্ছিল যে একটা অল টাইম হাই মারতে পারে, বাট সেটা হয়নি। এবং আজকের ডেটে ইউএস স্টক মার্কেট খোলার পর ব্যাপক একটা গ্যাপ ডাউন হয়েছে এবং এই বিয়ারিশ ডাইভারজেন্স কিন্তু আবারও অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমি কয়েকদিন ধরে একটা কথা বারবার রিপিট করে আসছি, যে ইউএস স্টক মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেট কিন্তু কোরিলেশন রাখে। এবার 1-to-1 কোরিলেশন না হলেও মোটামুটি একটা কোরিলেশন আসে। তো এখানে যদি আমরা প্লামেট দেখতে পাই, ক্রিপ্টো মার্কেটের মধ্যে এফেক্ট পড়বে, সেটাই স্বাভাবিক এবং সেটাই কিন্তু হয়েছে। বিটকয়েনের প্রাইস অলরেডি $87,800 কাছাকাছি কিন্তু নেমে গেছিল। সো বুঝতেই পারছেন S&P 500 এর চার্টে যদি এখন কোনো একটা লেভেলকে টেকাতে হয়, দ্যাট ইজ বা সাপোর্ট লেভেলও মানতে পারেন 6725 পয়েন্ট, ঠিক আছে। এর কাছাকাছি একটা সাপোর্ট আছে, যদি টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কারণ যে ধরনের ডিসিশন আসছে ফাইন্যান্সিয়াল মার্কেট টালমাটাল। তাও ওভারঅল যদি 6720 এই পয়েন্টটাকে আমরা একটা সাপোর্ট মেনে চলি এবং এখান থেকে একটা বাউন্স পসিবল হয় কোনোভাবে, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যেও কিছুটা হলে স্বস্তি আসতে পারে। তা বাদে কিন্তু কোনো রকম চান্স আমি এখানে দেখছি না। এবার ডাইরেক্টলি আমি বিটকয়েনের উইকলি চার্টে শিফট হয়ে যাই। উইকলি চার্টের মধ্যে এই চার্টটাও আপনারা বারবার দেখে আসছেন এবং ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আমরা পড়ে আছি। এই জিনিসটা বারবার আমি রিপিট করছি, বাট এটা একটা রিপিট করেছিলাম যে মোটামুটি এই আরএসআই যদি এই পার্টিকুলার লাইনটার ওপরে কোনোভাবে উঠে আসতে পারে, তাহলে বা সেক্ষেত্রে কিন্তু আমরা এই বিয়ারিশ ট্রেন্ডটা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো। বাট সেটা বুঝতেই পাচ্ছেন কিছুটি হয়নি এবং এখন কিন্তু ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যে প্রপারলি আমরা পড়ে আছি। সো এখান থেকে খুব একটা বেশি কিছু এক্সপেক্ট না করাই ভালো। তা বাদে উইকলি চার্টে যদি আপনারা সুপার ট্রেন্ডকেও ফলো করেন, তাহলে দেখতে পাবেন সুপার ট্রেন্ডও কিন্তু আমাদের জানান দিচ্ছে যে প্রাইস কিন্তু এখান থেকে আরো প্লামেট আসতে পারে। এবার আমি একটু ছোট ছোট টাইম ফ্রেমে শিফট হয়ে যাই। তো ফার্স্টে চলে আসছি ওয়ান ডে চার্টে ফিব রিট্রেসমেন্টের জোন অনুযায়ী। যখন আমি বলেছিলাম 94,500 এক ঝটকায় ব্রেক করে গেছে, তো মোটামুটি এখানে 0.786 থেকে 0.618 গোল্ডেন জোনের মধ্যে কিন্তু প্রাইস ঘোরাফেরা করবে। এখানে কিন্তু সেটাই হয়েছে। এবার এই জোনটার মধ্যে কিন্তু মাল্টিপল সাপোর্ট আছে, এবার অনেক সাপোর্ট কিন্তু স্ট্রংও আছে। তো যে কটা উইক সাপোর্ট ছিল সেগুলো কিন্তু একটাও টিকতে পারেনি। মেন যে সাপোর্টটা ছিল সেখানে প্রাইস নামার পর একটু হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ $88,000 লেভেলটা। এবার এই সাপোর্টটাও যদি না টেকে, তাহলে বুঝতেই পারছেন যে $85,800 কাছাকাছি প্রাইস কিন্তু ইজিলি টাচ করে যেতে পারে এবং তারপর আবার এই প্রাইস ব্র্যাকেট অর্থাৎ 85 থেকে প্রায় 94 এর মধ্যে প্রাইস ঘোরাফেরা করবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস শুনে রাখুন, এই 94,500 যে মেন রেজিস্ট্যান্সটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে আছে, সেটা কিন্তু খুবই একটা স্ট্রং রেজিস্ট্যান্স। একবার ব্রেক করে দিয়েছিল কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি। সো সেকেন্ড টাইম ব্রেক করতে কিন্তু বেশ খানিকটা টাইম নেবে, এটাই আমি মনে করি, এবং মার্কেটের যে অবস্থা অনেকটাই টাইম নেবে, ঠিক আছে। তো যতক্ষণ না এই 94,500 যে রেজিস্ট্যান্সটা আছে সেটা প্রপারলি ব্রেক করতে পারছে এবং প্রাইস এর ওপরে টিকতে পারছে, ততদিন কিন্তু বিটকয়েন বা অল্ট কয়েনের মার্কেটের মধ্যে খুব একটা বড় পার্থক্য বা বড় সার্চ আমরা কোনোভাবে এক্সপেক্ট করতে পারি না। আচ্ছা, এবার আমি চলে আসছি 3 ডের চার্টে। যদি কোনো চার্টের মধ্যে বিটকয়েনের একটু হলেও আসার আলো থাকে, দ্যাট ইজ 3 ডের চার্ট। এটা আমি কিন্তু বারবারই বলে আসছি, তো আজকেও বলছি, এখন অবধি যে এই বুলিশ ডাইভারজেন্সটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ব্রেক হয়নি। কখন ব্রেক হবে? ঠিক
যখন আপনি দেখতে পাবেন এই আরএসআই এর যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি সেই ট্রেন্ড লাইনের তলায় আরএসআই লেভেল চলে গেল, তাহলে বুঝে যাবেন যে একটা যে আসার আলো ছিল সেটাও কিন্তু চলে গেল, অর্থাৎ ব্রেকডাউন হয়ে গেলে কিন্তু প্রপারলি আমরা বিটকয়েনের প্রাইসকে মেইন যে সাপোর্ট লেভেল আছে অর্থাৎ এই পার্টিকুলার 70,000 এর জোনকে ধরে চলতে পারেন, ওই অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস ইজিলি নেমে যেতে পারে। এবার তার ওপরেও কিন্তু অনেক ছোটখাটো সাপোর্ট আছে, বাট আমি মনে করি না যে একবার যদি প্রপারলি ব্রেকডাউন হয়ে যায় 3 ডে চার্টের মধ্যে তাহলে কিন্তু ওপরের উইক সাপোর্টগুলো কিন্তু টিকবে না। এবার আমি চলে আসছি 6 আওয়ার্সের টাইম ফ্রেমে। 6 আওয়ার্সের টাইম ফ্রেমটা এখন মোস্ট ইম্পর্টেন্ট 3 ডের পরই, ঠিক আছে। এখানে একটা শর্ট টাইম ফ্রেমের জন্য হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা কিন্তু মারাত্মক ভালোভাবে প্লে আউট হয়েছে, এবং এতটা যে ভালোভাবে প্লে আউট হবে এবং এত ইমিডিয়েট বেসিসে সেটা কিন্তু আমিও বুঝতে পারিনি। সো বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু প্রাইস আবার সেই আগের প্রাইস ব্যাকেট দ্যাট ইজ 89,945 এই ডলারকে ব্রেক করে নিচে নেমে গেছে। সো প্রাইসের মুভমেন্ট ইন ফিউচার বিটকয়েনের মধ্যে আমি মনে করি 86 থেকে 89 বা 90,000 এর মধ্যে ঘোরাফেরা করবে, যেটা কিন্তু আমি একটু আগেই ফিব রিট্রেসমেন্টের লেভেল থেকেও বলে দিয়েছিলাম। সো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসও কিন্তু এটাই সাজেস্ট করছি ইন ফিউচার বিটকয়েনের মধ্যে একটা কনসলিডেশন মোমেন্ট চলতে পারে। এবার এই যে ক্র্যাশটা হয়েছে এটা কিন্তু আমি আগের দিনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে দিয়েছিলাম যে এই ক্র্যাশটা কিন্তু এক্সপেক্টেড। তার জন্যই বলা হয় আপনাদেরকে বারবার করে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেটগুলো একদম রিয়েল টাইমে যেমন পাবলিশ করা হয়, এবং সেগুলোর অ্যাক্সেস কিন্তু আপনারা পুরোপুরি ফ্রি অফ কস্ট নিতে পারবেন। নিচে ডেসক্রিপশনে প্রতিটা ভিডিও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকে। আমি একটু টেলিগ্রাম চ্যানেলটা দেখিয়ে রাখছি, বং ক্রিপ্টো, ঠিক আছে। এখানে আমি গতকালই পাবলিশ করে দিয়েছিলাম যে এইরকম কিছু একটা সিচুয়েশন হয়েছে যেখান থেকে এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপের একটা ফরমেশন হয়েছে। তো এটা যদি ব্রেকডাউন হয়ে যায় ইজিলি প্রাইস $88,000 কাছাকাছি নামতে পারে, এবং এটা একটা ঘোস্ট ফিট দিয়ে আমি বলে দিয়েছিলাম। তো আজকের ডেটে দেখা যাচ্ছে সেটাই কিন্তু হয়েছে, এবং এই আপডেটটাও কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন মেবি অনেকটাই রাত হয়ে গেছে, বাট আপনারা টেলিগ্রামে জয়েন থাকলে এগুলো কিন্তু অনেক সকালবেলায় পেয়ে যেতেন। তো তার জন্য বারবার বলা হয় টেলিগ্রামে জয়েন থাকুন, অনেক অ্যানালিসিস কিন্তু অনেক আগে আপনারা পেয়ে যাবেন, এবং মাঝে মাঝে কিন্তু ফ্রি অফ কস্ট সিগন্যাল এখানে প্রোভাইড করা হয়। সো জয়েন নাও। এবার আমি চলে আসছি 6 আওয়ার্সের টাইম ফ্রেমে অ্যাসেন্ডিং প্যাটার্নটা যেখানে ব্রেকডাউন হয়েছে সেই চার্ট। এখানে একদম ক্লিয়ার কাট আপনারা দেখতে পাচ্ছেন প্রপার ব্রেকডাউন হয়েছে, এবং খানিকটা রিটেস্ট হওয়ার চেষ্টা করেছিল বাট রিটেস্ট হতে পারিনি, এবং এই চার্ট অনুযায়ী 86,000 সামথিং প্রাইসে গিয়ে ঠেকছে বিটকয়েনের প্রাইস। সো আপনারা মেনে চলতে পারেন বিটকয়েনের প্রাইস আজ যেখানে আছে সেখান থেকেও $1,000-2,000 কিন্তু ইজিলি প্লামেট করতে পারে। এবার আমরা ডাইরেক্টলি চলে এসেছি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপে। এটাও বারবার দেখিয়ে আসছি। তো তলায় যত লিকুইডেশন ছিল সব কিন্তু গ্র্যাব করে নিয়েছে, আর যত সামান্য আছে, ঠিক আছে, একদম তলার দিকে দেখুন নেই বললেই চলে। 86,000 এর মধ্যে মোটামুটি সমস্ত কিছু লোপাট হয়ে যাবে। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু ওপরের দিকে বেশ কিছু লিকুইডিটি জন্মাচ্ছে। সো আমি মনে করতে পারি নিচের দিকে মোটামুটি 86,000 পড়ার পর যদি কোনো এক টাইমে কনসলিডেট করতে করতে $94,500 যে একটা রেজিস্ট্যান্স আছে, যেটা এখন মেন রেজিস্ট্যান্স $1,00,000 আগে, সেটা ব্রেক করতে পারে, তাহলে কিন্তু এর ওপরের দিকে লিকুইডিটি গ্র্যাব করার একটা চান্স আছে। তবে আমি এটাও মনে করি সেটা হতে টাইম লাগবে, কারণ ইউএস স্টক মার্কেট প্লামেট করছে, এবং যেহেতু স্টক মার্কেট আর ক্রিপ্টো মার্কেট অনেক অংশে কো রিলেটেড, তো এই মার্কেটও কিন্তু বেশ খানিকটা প্লামেট করবেই করবে, এবং ওভারঅল একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে। তার পাশাপাশি এখন অনেক অ্যানালিস্টরাই বলছে বিটকয়েনের প্রাইসে যে প্লামেটটা আমরা দেখতে পেয়েছি সেটা জাস্ট শুরুয়াত অর্থাৎ স্টার্টিং। মোটামুটি আপনারা মেনে চলতে পারেন $58,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস কিন্তু নেমে আসতে পারে। এবার এখানে অনেকের অনেক বক্তব্য আসছে, অনেকে পজিটিভ বলে দিচ্ছে, অনেকে নেগেটিভ বলে দিচ্ছে। তো এই ধরনের যে সমস্ত আর্টিকেলগুলো আছে সেগুলো জাস্ট জানানোর পারপাসে আপনারা দেখুন, খুব একটা যে ভরসা করবেন সেটা নয়। তাও লেজেন্ডারি ট্রেডার পিটার ব্র্যান্ডেট প্রেডিক্টস বিটকয়েন ক্র্যাশ সেটস 58,000 প্রাইস টার্গেট, এবং এখানে তিনি তার এক্স হ্যান্ডেলে অনেক কিছুই লিখেছেন এবং নিজের যে অ্যানালিসিস সেটা কিন্তু পাবলিশ করেছে। যাই হোক, যেহেতু লিখেছে, যেহেতু একজন অ্যানালিস্ট, এই কথাটাও মাথায় রাখা প্রয়োজন, এবং 100% ট্রুথ যদি নাও হয়, যদি $70,000 অব্দিও বিটকয়েনের প্রাইস পৌঁছে যায়, তাহলে আপনারা ভেবে দেখুন অল কয়েনগুলোর কী অবস্থা হবে, ঠিক আছে। এবার সমস্ত যে নেগেটিভ আছে তাও নয়, পজিটিভ কিছু জিনিসও আছে, যেমন হ্যাশ রিবেন ইন্ডিকেটার এতদিন পর কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছে যে এখান থেকে প্রাইসের মধ্যে একটা কনসলিডেশন আসতে পারে, এবং তারপর ফার্দারমোর আপসাইড মুভমেন্ট আসবে। এবার হ্যাশ রিবেন ইন্ডিকেটর কিভাবে কাজ করে দেখুন, বিটকয়েনকে যারা মাইন করে অর্থাৎ বিটকয়েন মাইনার্সরা, তাদের সেন্টিমেন্টের উপর এটা নির্ভর করে। অনেক সময় বিটকয়েনের হ্যাশ রেট বেড়ে যায়, এখন যেমন পড়ে গেছে। তো এই যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটাকে তুলে এরা একটা লেভেল প্রেডিক্ট করে, যার পর বিটকয়েনের প্রাইসের মধ্যে আর খুব একটা প্লামেট হয় না।
তো এই জিনিসগুলো কিন্তু এরা রেড লাইন দিয়ে চিহ্নিত করে। দেখুন যত জায়গায় এরা রেড লাইন দিয়েছে সেখান থেকে কিন্তু একটা প্রাইসের রিভার্সাল এসছে। বাট এটাও আপনাদের মাথায় রাখা প্রয়োজন যে এবারের সিচুয়েশন একটু আলাদা, মার্কেট কিন্তু অন্যরকম, অর্থাৎ গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট। আজ ট্রাম্প 10% ট্যারিফ চাপিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর, পরবর্তীকালে ইউরোপিয়ান ইউনিয়ন একটা রিভার্স ট্যারিফ চাপিয়েছে। ইন ফিউচার এটা যে বাড়বে না তার কোনো গ্যারেন্টি নেই, এবং আকসার দেখতে পাচ্ছি একটা দেশের সাথে অন্য দেশের একটা ওয়ার সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে কিন্তু অনেক ইন্ডিকেটার যে সমস্ত ফ্ল্যাশ করবে সেগুলো কিন্তু রং প্রমাণিত হয়ে যেতে পারে। তো একটা কথাই বলবো, যেটা হচ্ছে সেটা পুরোপুরি এখন অবজার্ভ করে যান। মাঝে সাঝে মার্কেট ছোটোখাটো সুযোগ দিচ্ছে ট্রেড করার, ট্রেড করে কিন্তু ইনকাম করুন। এখন কিন্তু ইনভেস্টমেন্টের সময় নয়। আর ট্রেড যদি এই মার্কেটে করতে ভয় পান, আমরা কিন্তু প্রফেশনালি ট্রেড করে থাকি, প্রায় 3-4 বছর ধরে একটা প্রিমিয়াম চ্যানেল চালাচ্ছি। আমাদের সাথে যদি ট্রেড করতে ইচ্ছুক হন, নিয়ম একই, নর্মাল টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবেন সেখানে। সেখানে মডারেটর অ্যাকাউন্ট পাবেন, সেখান থেকে কিন্তু আমাদের বং ক্রিপ্টো প্রিমিয়াম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে? যাই হোক, বিটকয়েনের ডমিনেন্সের চার্টে চলে এসেছি, এবং আমি বলেইছিলাম যে বিটকয়েনের ডমিনেন্সের চার্টের মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখতে পাবো না, ম্যাক্সিমাম টাইম কনসলিডেশনই দেখা যাবে। তো সেটাই হয়েছে, বাট কনসলিডেশনের মোমেন্টেও কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স এটা আপসাইড। এবার এখানে কিন্তু একটু ভয় পাওয়ার বিষয় অবশ্যই আছে। বিটকয়েনের ডমিনেন্স বাড়তে বাড়তে যদি এই পার্টিকুলার লেভেল, অর্থাৎ 60 পয়েন্ট বা 61 পয়েন্টকে বা পার্সেন্টেজকে ক্রস করে কোনোভাবে এইভাবে বেড়ে যায়, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর জন্য আরও দুর্দিন অপেক্ষা করছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি এরকম কিছু হবে না, এবং 2026-এর শুরুটা বাজেভাবে শুরু হয়েছে, মেবি শেষটা ভালো দিয়েই হবে। তো এই এক্সপেকটেশন রেখেই আমি আমার নেক্সট ইথেরিয়ামের একটু অ্যানালিসিস দিয়ে ভিডিওটা শেষ করব। আজকে একটু 8 আওয়ার্সের ইথেরিয়ামের চার্টটাকে আপনাদের যদি দেখাই, তাহলে দেখতে পাবেন এখানেও বিটকয়েনের মতো সেমভাবে, বিটকয়েনের যেমন 6 আওয়ার্সে একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, ঠিক সেমভাবে ইথেরিয়ামের মধ্যে 8 আওয়ার্সের চার্টে একটা হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু ভালোভাবে প্লে আউটও হয়েছে। তবে সেই একটাই জিনিস, বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে প্লামেট করে যায় এবং রেঞ্জ বাউন্ড হয়ে যায়, আমিও মনে করি ফিব রিট্রেসমেন্টের একটা জোন আছে, যে জোন অনুযায়ী ইথেরিয়ামের প্রাইসও কিন্তু প্লামেট হতে পারে। $2,971 প্রাইস যাচ্ছে, $2,800 কাছে গেছে একটা ফিব রিট্রেসমেন্টের লেভেল আছে। সেই লেভেলটাকে আপনারা একটা সাপোর্ট হিসেবে মেনে চলতে পারেন, আগের দিনই বলেছিলাম। তো সেখান থেকে খানিকটা প্রাইস বাউন্স হয়েছে ঠিকই, বাট বিটকয়েন পড়ে গেলে কিন্তু ইথেরিয়ামের প্রাইসও প্লামেট আসতে পারে, এবং ইথেরিয়াম কিন্তু $2,700 থেকে $3,000 মধ্যে রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে। সো যারা পুরো ভিডিওটা দেখলেন, একটা কথা আশা করি ক্লিয়ারলি বুঝে যেতে পেরেছেন। আমি যদি সামারি আকারে বোঝানোর চেষ্টা করি, ইন ফিউচার বা নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে প্রাইসে খুব একটা মুভমেন্ট আসবে না। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে একটু কনসলিডেট করার, আর সেটা যদি না হয় বড়সড় দুর্ঘটনাজনক নিউজ চলে আসে বিভিন্ন ইউএস বা চায়না বা এই সমস্ত কান্ট্রিগুলোর থেকে, তাহলে কিন্তু প্লামেট হয়ে যাওয়ার চান্স বেশি। সো সেই বুঝে কিন্তু আপনারা আপনাদের ট্রেডগুলোকে রেগুলেট করুন, মেনটেন করুন। এই বলে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস একদম রিয়েল টাইমে পাবলিশ করা হয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।